আসসালামু আলাইকুম। আবারও বেশ কয়েকটি নিয়োগ বিজ্ঞপ্তির তথ্য নিয়ে হাজির হলাম। তার আগে একটু বলে রাখি, আমার আগের নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওগুলোতে অডিও ঝামেলা করতো, তো এখন বিষয়টা সমাধান করা হয়েছে। তো আমরা প্রথম চলে যাব আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড এর একটি নিয়োগ বিজ্ঞপ্তিতে। সেজন্য আমরা গুগলে লিখব APSCL আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড, এখানে চলে যাব। এখানে আমরা চলে আসলে দেখব এখানে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া আছে, নিজে অ্যাপ্লিকেশন ফর্ম। প্রথমে অ্যাডভার্টাইজমেন্টটা ডাউনলোড করব। ডাউনলোড আচ্ছা, আমরা ওপেন করলি। আচ্ছা, চলে আসছে বিজ্ঞপ্তিটি। এখানে সহকারী প্রকৌশলী মেকানিক্যাল নিচ্ছেন, সহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল নিচ্ছেন। পদসংখ্যা 60 করে, 2টি পদে মোট 14 জনকে নিয়োগ দেওয়া হবে। মূল বেতন ধরা হচ্ছে 52,000 টাকা, এটা হচ্ছে মূল বেতন। আচ্ছা, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক, আর ইলেকট্রিক্যালে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ত্রিফলি যেটাকে বলা হয় বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করতে হবে। সকল পদে উপরোক্ত সকল পদে বাংলা ইংরেজি ভাষা দক্ষতা আবশ্যক। কম্পিউটার চালানো পারদর্শী ও অংশগ্রহণমূলক নেতৃত্ব গুণাবলী হতে হবে। কী কী সুযোগ সুবিধা দিবে আমরা একটু দেখি। মূল বেতন যেটা 52,000 টাকা বলা হয়েছে, এখানে যেটা মূল বেতন 52,000 টাকা বলা হয়েছে সেই মূল বেতন দিবে। পাওয়ার স্টেশন ভাতা দিবে, নিয়মিত আবাসন খালি থাকা সাপেক্ষে দিবে, বা সংস্থার বিধি অনুসারে বাড়ি ভাড়া দেওয়া হবে। 2টি উৎসব ভাতা দিবে, নববর্ষ ভাতা, মেডিকেল সুবিধা ক্ষতিপূরণ, শিক্ষা ভাতা ও কোম্পানির বিধি অনুসারে অন্যান্য ফ্রিঞ্জ বেনিফিট প্রাপ্য হবে। প্রাথমিক শিক্ষানবিশ হিসেবে 1 বছরের জন্য প্রদান করা হবে। শিক্ষানবিশকালে সন্তোষজনক মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানবিশকাল 1 বছর সহ 3 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ নিশ্চিত করবে। আপনি প্রথম 1 বছরে মোটামুটি সন্তোষজনক হলে আপনাকে 3 বছরের জন্য চুক্তিভিত্তিক দেওয়া হবে। আবার সেই 3 বছর সন্তোষজনক হলে আপনার চুক্তি নবায়ন করা হবে। আপনার অবসর গ্রহণের তারিখ, বয়স 60 বছর। যাই হোক, অন্যান্য শর্তাবলীগুলো দেখে নেবেন এবং যথাযথভাবে পূরণ করবেন। তারপর পরবর্তীতে আমরা আরেকটা নিয়োগ বিজ্ঞপ্তিতে চলে যাব। বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতিতে একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে। আমরা সেই জন্য পল্লী বিদ্যুৎ সমিতি 1 বরিশাল gov.gov এই ওয়েবসাইটে চলে যাব। সে ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করব। এখানে দেখেন নিয়োগ বিজ্ঞপ্তি, বিলিং সহকারে দৈনিক মজুরি ভিত্তিক মহিলাদের জন্য। আচ্ছা, এইটা ওয়েবসাইটে একটু ঝামেলা করতেছে, আমার কাছে ডাউনলোড করা আছে, আমি সেখান থেকে দেখে নিব। এখানে ওয়েবসাইট একটু ঝামেলা করতেছে, তবে আপনারা দেখে নেবেন। এখানে যখন ঠিক হবে, নিয়োগ বিজ্ঞপ্তি বিলিং সহকারে দৈনিক মজুরি ভিত্তিক, আমার কাছে যেটা আছে আমি সেটা থেকে দেখাচ্ছি। আচ্ছা, বিলিং সহকারে দৈনিক মজুরি ভিত্তিক মহিলাদের জন্য সংরক্ষিত। এটা দৈনিক মজুরি ভিত্তিক মহিলাদের জন্য সংরক্ষিত। এটা সম্পূর্ণ অস্থায়ী একটি পোস্ট, এবং এখানে বলাই আছে, এখানে বলা আছে এই পদ কখনো স্থায়ী করা হবে না। বর্ণিত শূন্য পদ নিয়োগ প্রদানকারী কম বেশি হতে পারে। আচ্ছা, এখানে
ভিতরে কোনো এক জায়গায় বলা আছে এটি কখনো স্থায়ীকরণ করা হবে না, কোনোভাবেই হবে না। আচ্ছা, শূন্যপদের সঙ্গে 60টি রাজবৃদ্ধ হতে পারে। লেখা আছে বয়স 18/7/2024 30 বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা প্রতি কর্মদিবসে মজুরি 800 টাকা। মোটামুটি কর্মদিবসে এখানে শুক্র শনিকে বাদ দেওয়া হয়েছে, কর্মদিবসে মজুরি 800 টাকা। কোন কোন জেলা যেসব জেলা আবেদন করতে পারবেন এটা এখান থেকে একটু দেখে নেবেন। আচ্ছা, আবেদন ফর্ম ডাউনলোড পূর্বক সহজতে পূরণ করে। আচ্ছা, আবেদন ফর্ম নিচে দেওয়া আছে, আমরা আবেদন ফর্ম নিচে, আচ্ছা এখানে আবেদন ফর্মটা নেই, আপনারা হচ্ছে যে ওয়েবসাইট থেকে যেটা পাবেন ওইটা সম্পূর্ণ ডাউনলোড হবে, সেখানে আবেদন ফর্মটা সহ থাকবে, ঠিক আছে। সহজতে পূরণ করার পরে আপনার এইখান থেকে ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম পূরণ করে সহজতে পূরণ পূর্বক আগামী 18/7/2024 তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে জেনারেল ম্যানেজার বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি 1 রূপাতলী বরিশাল বরাবর ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসে আবেদনপত্র পাঠাতে হবে। তারপরে আমরা চলে যাই জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে, সেখানে চলে যাই। আচ্ছা, NBR ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, এখানে চলে গেলাম। NBR ওয়েবসাইটে চলে যাব। NBR এর ওয়েবসাইটে চলে গেলে এখানে আমরা নোটিশ বোর্ডে বিজ্ঞপ্তিটি দেখতে পাবো। জাতীয় রাজস্ব বোর্ডে অফিস সহায়ক পদে নিয়োগের লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি, আমরা এখানে ক্লিক করলে চলে আসবে। আচ্ছা, এটি একটা 20তম গ্রেডের পদ অফিস সহায়ক, এখানে একটি পদে 43 জন লোক নিয়োগ দিবেন। এটা আপনার শিক্ষাগত যোগ্যতা চাওয়া হচ্ছে SSC বা সমমানের। যেসব জেলা আবেদন করতে পারবেন এটা আপনারা দেখে নেবেন, আপনারা কারা কারা আবেদন করতে পারবেন। আবেদন শুরু হবে চলতি মাসের 7 তারিখ থেকে 7 জুলাই 2024 তারিখ এবং শেষ 28 জুলাই 2024 বিকেল 5 ঘটিকায়। তারপরে বাকি অন্যান্য শর্তাবলী অবশ্যই আপনারা দেখে নেবেন এখান থেকে। ভিডিও সংক্ষিপ্ত করার স্বার্থে আর কথা বলছি না। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।